অভিষেক বাবু, মতুয়ারা এবং রাজবংশীরা আর আপনার পিছনে নেই। আপনার পাতা ফাঁদে আর পা দেবে না। একবার আপনার পাতা ফাঁদে পা দিয়ে এই মতুয়া বাড়ির মতুয়ারা ঠাকুর বাড়িতে ধর্নায় বসে তারা অসুস্থ হয়ে মুখে চুন কালি মেখে উঠে গেল। বাংলার মানুষ সব বুঝে গেছে, মতুয়ারাও বুঝে গেছে যে আপনার চক্রান্তে এই ঠাকুর বাড়িতে মমতা ঠাকুর এই মতুয়াদের বসিয়েছিল। আর আপনার কথা মতো আপনি যেদিন বললেন শশী পাজা অমুক তমুককে পাঠালেন, তারপরে তারা অনশন তুলল। এতে কি হলো? আপনি কি করেছেন এই মতুয়া রাজবংশীদের জন্য? আজ পর্যন্ত কোনো সঠিক সুরাহা দিতে পেরেছেন? এদের ভোটার করেছেন আপনি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে 10,000 15,000 করে টাকা নিয়ে আপনার পার্টির লোকেরা দালালি করে এদের ভোটার দিয়েছে। এটা কি কোনো বৈধ ভোটার হলো? আইনের মধ্য দিয়ে করেছেন না। আজকে বুঝতাম আপনি একটা আইন পাশ করে এদের করেছেন, তাহলে ধন্যবাদ পাতেন। কিন্তু আজকে ধন্যবাদ তো পাবে শান্তনু ঠাকুর মহাশয়, যিনি কেন্দ্রকে বলে আইন পাশ করে সেই আইনের বলে আজকে তারা ভোটার হতে যাচ্ছে। আর আপনি তাদের চক্রান্ত করে আপনি তাদের ফাঁদে ফেলে এই আমরণ অনশনে লেলিয়ে দিলেন। আজকে তারা চুনকালি মেখে উঠে গেল, কোনো সুরা হলো না, হবে না। আর আপনি বলছেন আজকে আপনি এদের দিল্লি নিয়ে যাবেন। যান, ওই যে আগে একবার গিয়েছিলেন দিল্লিতে, এই ফাটকা কথা বলে আর মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনার পাতা ফাঁদে আর মতুয়ারা পা দেবে না। মমতা বালার ওই লোভে আর মতুয়ারা যাবে না। মতুয়ারা বুঝে গেছে যে তাদের সঠিক কাজ যদি করে থাকে কেউ, সে শান্তনু ঠাকুর। কেন্দ্রকে বলে ওপার বাংলা থেকে আসা যারা উদ্বাস্ত, তাদের জন্য ট্রাইব্যুনাল আইনে যে বিদেশি আইনে কেস হতো, সেই বিদেশি আইন তারা বন্ধ করেছে। যে না, ওপার বাংলা থেকে যারা শরণার্থী এসছে, যারা উদ্বাস্ত এসছে, মতুয়া ভাইয়েরা, রাজবংশীরা, এমনকি তথা যে 6টা সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, অমুসলিম, তাদের কেউ ওই কেস দিয়ে জেলে নিতে পারবে না। সেটা বন্ধ করে দিয়েছে। আপনি করেননি, আপনার দল করেনি, করেছে ওই শান্তনু ঠাকুরের নেতৃত্বে সেই অমিত শাহজি, নরেন্দ্র মোদীজি। তারা আজ ধন্যবাদ পাওয়ার মতো যোগ্যতায় গেছে। আর বলি মতুয়ারা, আপনারা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাতা ফাঁদে